সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক স্থানীয় মহিলা, মিথ্যে বুঝিয়ে সই করানোর অভিযোগ। একের পর এক অভিযোগে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে। সন্দেশখালী কাণ্ড নিয়ে চাপ বাড়ছে বিজেপির। সন্দেশখালী থেকে আবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সন্দেশখালীর এক মহিলা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাবি করেছেন, ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করিয়ে নেওয়া হয়েছে। ধর্ষণের সাজানো কথা বলানো হয়েছিল, সবটাই ভুল বুঝিয়ে করানো হয়েছিল। ওই মহিলার দাবি, উনি অভিযোগ করেছিলেন যে রান্না করে টাকা পায়নি, সেই মতো একটা সাদা কাগজ দেওয়া হয়েছিল, সেখানে সই করতে বলা হয়েছিল, সেই মতো সই করা হয়েছিল। আমাদের অভিযোগ তো অন্য ছিল, কিন্তু পরে জানতে পারি 4-5 জনের নামে কেস করেছেন যে আমাদের মধ্যরাতে এসে রেপ করত, গালিগালাজ দিত, রাতে পার্টি অফিসে তুলে নিয়ে যেত, কিন্তু আমাদের মধ্যে সেটা কোনো কিছু হয়নি, কোনো ঘটনা হয়নি, মিথ্যে অভিযোগ করে সাজানো হয়েছে দাবি ওই মহিলার। সন্দেশখালীতে বাস্তবে কি হয়েছিল তা নিয়ে এখন নতুন করে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি একটি স্ট্রিং ভিডিও সামনে আসে, সেখানে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় সেই সাজানো ঘটনার নানা দিক, তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। আর এ নিয়ে বিজেপি নেতৃত্বের দাবি পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র। কি ছিল সেই ভিডিওতে, চলুন জেনে নেওয়া যাক। গঙ্গাধর কয়াল নামে ওই বিজেপি নেতাকে ভিডিওতে বলতে শোনা গিয়েছিল, শুভেন্দু বাবুর নির্দেশে সব হয়েছে। উনি আমাদের বলেন, এখানে তাবর নেতাদের গ্রেফতার করতে না পারলে তোমরা দাঁড়াতে পারবে না, আর গ্রেফতার করতে গেলে ধর্ষণের অভিযোগ করতে হবে। স্ট্রিং ভিডিও যেন সবকিছু ওলটপালট করে দিয়েছে, কে সত্যি বলছেন আর কে মিথ্যে বলছেন সব গুলিয়ে যাচ্ছে। কিভাবে সত্যিটা বের হবে তা কিছুতেই বুঝতে পারছেন না অনেকে। বিভিন্ন নির্বাচনী মঞ্চ থেকে এই ভিডিওতে হাতিয়ার করে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার পাল্টা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। তবে এবার এক মহিলা এ নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, উনি অভিযোগ করেছিলেন যে রান্না করে টাকা পায়নি, সেই মতো একটা সাদা কাগজ দেওয়া হয়েছিল, সেখানে সই করতে বলা হয়েছিল, সেই মতো সই করা হয়েছিল। আমাদের অভিযোগ তো অন্য ছিল, কিন্তু পরে জানতে পারি 4-5 জনের নামে কেস করেছেন যে আমাদের মধ্যরাতে এসে রেপ করত। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।